ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রহিম সারাদিন কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। মা তাকে বলল, রহিম, এত রাত হয়ে গেল, সারাদিন কাজ করেই চলেছিস, একটু বিশ্রাম নে বাবা। মা, বিশ্রাম করলে কি চলবে? আমাদের সংসারের অবস্থা তো জানোই। আমি যদি পরিশ্রম না করি তাহলে আমাদের চলবে কিভাবে? বাবা, আমি জানি তুই কষ্ট করছিস, কিন্তু নিজের শরীরের দিকেও তো তাকাতে হবে। মা, পরিশ্রম ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না। আমি চাই আমাদের কষ্টের দিন শেষ হোক। এজন্যই তো দিনরাত পরিশ্রম করছি। এ সময় আমিন এসে উপস্থিত হয়। আরে রহিম, তুই এত পরিশ্রম করছিস, মাঝে মাঝে একটু বিশ্রাম নিলেও তো পারিস। আমি স্বপ্ন দেখি একদিন আমাদের অবস্থা ভালো হবে, মা আর কষ্ট করবেন না। আমি জানি পরিশ্রম করলে তার ফল একদিন অবশ্যই পাব। ঠিক বলেছিস বন্ধু, সফলতার পেছনে পরিশ্রমই আসল চাবিকাঠি। তোর এই অধ্যবসায় একদিন অবশ্যই তোর স্বপ্ন পূরণ করবে। আল্লাহ তোকে শক্তি দিন বাবা, যেন তোর পরিশ্রমের ফল একদিন তোকে আনন্দ দেয়। সকালবেলা রহিম ঘর থেকে বের হচ্ছে কাজের উদ্দেশ্যে। মা তাকে ডেকে বলল, রহিম বাবা, এত ভোরে কোথায় যাচ্ছিস? ঠিকমতো খেয়েছিস তো? মা, আমি জমিতে যাচ্ছি। সকাল সকাল কাজ শুরু করলে বেশি সময় পাওয়া যায়। সারাদিন অনেক কাজ বাকি আছে। বাবা, শরীরেরও তো একটা যত্ন নিতে হবে। সারাদিন রোদে পুড়ে খাটিস, একটু বিশ্রামও দরকার। রহিম হেসে বলল, মা, বিশ্রামের সময় এখনো আসেনি। আমাদের সংসারটার হাল ধরতে হবে, তুমি জানো না, বাবা এখন অসুস্থ, সব দায়িত্ব আমার উপর। পাশ থেকে বাবা বললেন, ঠিক বলেছিস বাবা, তবে শরীরের যত্ন নিতে হবে। জীবনে শুধু কাজ করলেই হবে না, সুস্থ থাকাটাও দরকার। বাবা, আমি জানি, কিন্তু এই কষ্টের দিনগুলো একদিন শেষ হবে। আমি পরিশ্রম করেই আমাদের ভাগ্য বদলাব। মাঠে রহিম ও তার বন্ধু আমিন কাজ করছে। গরমে ঘাম ঝরছে, কিন্তু রহিম কাজ থামাচ্ছে না। রহিম, তুই কি মানুষ না রোগ? এত কাজ করছিস, একটু তো বসে বিশ্রাম নে। আরে আমিন, বিশ্রামের সময় এখনো আসেনি। যখন দেখবি মা বাবার মুখে হাসি ফুটেছে তখন বিশ্রাম নেব। কিন্তু তুই সব কাজ একা একা করছিস কেন? অন্যদের একটু সাহায্য নিতে পারিস। আমি জানি, কিন্তু অন্যের ওপর নির্ভর করে থাকলে জীবন বদলাবে না। পরিশ্রমই সফলতার আসল চাবিকাঠি। এ সময় মাসুদ চাচা এসে উপস্থিত হন। তিনি রহিমের পরিশ্রম দেখে মুগ্ধ হন। বাহ রহিম, তোর মতো ছেলে আজকাল কম দেখা যায়। তুই যদি এভাবে পরিশ্রম করিস, একদিন তোর বড় সফলতা আসবে। চাচা, আমি শুধু চাই আমাদের অভাব দূর হোক। মা বাবাকে কষ্ট করতে দেখতে পারি না। এই মনোভাব থাকলে তুই অবশ্যই একদিন বড় হবি। মনে রাখিস, পরিশ্রম করলে কখনো ঠকতে হয় না। কয়েক বছর পর রহিমের কঠোর পরিশ্রমের ফল পেল। দেখো, আমি বলেছিলাম না, পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়। আজ আমাদের দিন বদলেছে। বাবা, তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য। তুই আমাদের সংসারের আলো। সত্যিই পরিশ্রমী মানুষ কখনো হারে না। রহিম, তুই আমাদের গ্রামের গর্ব। তোর জীবন আমাদের জন্য অনুপ্রেরণা। আমি শুধু এটুকুই বলবো, সফলতা শুধু ভাগ্যে আসে না, পরিশ্রম করলে ভাগ্য পরিবর্তন করা যায়। রহিম, এত ভোরে আবার কোথায় যাচ্ছিস? সারারাত তো ঘুমাসনি। মা, আমাদের ক্ষেতে ফসল পাকতে শুরু করেছে। কেটে আনতে হবে না। বাবা, তোকে বারবার বলি, শরীরের দিকেও একটু খেয়াল রাখ। মা, শরীরের চেয়ে সংসারের অবস্থা আগে দেখতে হবে। বাবা অসুস্থ, বাড়ির দায়িত্ব এখন আমার কাঁধে। এদিকে ছোট বোন সুমি দৌড়ে এলো। দাদা, আমি কি তোর সাথে যেতে পারবো? তুই এখনো ছোট। পড়াশোনা কর, একদিন তুই ডাক্তার হবি। হ্যাঁ রে সুমি, তোর দাদার স্বপ্ন তুই ডাক্তার হবি, আমাদের কষ্টের দিন শেষ হোক। রহিম ও আমিন গরমের মধ্যে কাজ করছে, রশিদ পাশ দিয়ে হেসে চলে যাচ্ছে। আরে রহিম, এত কষ্ট করিস কেন? এত ঘাম ঝরানোর কোনো মানে আছে? দেখ, আমি বাবার ব্যবসায় বসে আরামে উপার্জন করি। রাশেদ, পরিশ্রম ছাড়া জীবন গড়া যায় না। আমি চাই নিজের হাতে কিছু তৈরি করতে। বাবার সম্পত্তির ওপর নির্ভর করলেই জীবন সফল হয় না।
ঠিক আছে, তোর মতো গরিবদের জন্য কষ্ট করাই বোধহয় ভালো। এই বলে রাশেদ ওখান থেকে চলে যায়। দোস্ত, রাশেদ খুব অহংকারী হয়ে গেছে। তুই এর জবাব দেবে না? পরিশ্রমের উত্তর সময় দেয়, আমি জবাব দিয়ে সময় নষ্ট করব না। কয়েক বছর পর রহিম সাফল্য পেয়েছে। নিউ লাইন। রহিম নিজের কঠোর পরিশ্রমের ফলে ভালো ফসল ফলিয়ে বড় ব্যবসায়ী হয়েছে। আজ গ্রামে তার সম্মান বেড়েছে। সবাই তাকে প্রশংসা করছে। রাশেদ এখন কষ্টে আছে কারণ তার বাবার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। রহিম, তুই ঠিকই বলেছিলি, পরিশ্রম ছাড়া কিছুই হয় না। এখন আমি নিঃস্ব, বাবার সম্পদও শেষ। রাশেদ, এখনো দেরি হয়নি। এখনো শুরু কর, পরিশ্রম কর। বাবা, তোর পরিশ্রম আমাদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। তুই আমাদের গর্ব। গ্রামের সবাই রহিমকে নিয়ে গর্ব করে, তার পরিশ্রমের গল্প সবার কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। রহিম বুঝতে পারে সত্যিকারের সফলতা আসে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে।